যেই না কৃষ্ণ নিয়ে গেছে সুদামাকে, সঙ্গে সঙ্গে তাকে কি করেছে সুদামাকে তার রাজ সিংহাসনে বসেছিল। না 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 কৃষ্ণ, এ হতে পারে না, কৃষ্ণ এ হতে পারে না। আমি যে একদম চরম ভিক্ষুক, আমি যে ভিক্ষুক, আমার তিনজনের দুজনের অন্ন সংস্থান করার আমার ক্ষমতা নেই। আমার যে ছিন্ন বসন পরিহিতা, না না কৃষ্ণ না, ওই আসনে ওই সিংহাসনে আমি বসার যোগ্য নই। সুদামা, তুই যে আমার বন্ধু সখারে, তুই যে আমার ভক্ত পরম বৈষ্ণব, বস সুদামা বস। বসিয়ে দিয়েছে সুদামাকে। সঙ্গে সঙ্গে বলছেন রুক্মিণী, রুক্মিণী সত্যভামা একটা পাত্র নিয়ে আসো, আমার বন্ধু এসেছে, আমি তার চরণ ধৌত করে দেব। তুই চরণ ধৌত করে দিলি, তুই ভগবান। সঙ্গে সঙ্গে আমার রুক্মিণী কি করেছে, স্বর্ণ থালা এনেছে। আর আমার ভগবানে কি করছে জানো বাবা, আমার ভগবান তার চোখের জল দিয়ে ভক্তের চরণ দুটি ধৌত করে দিচ্ছে। অনেকদিন পরে ভক্ত আমার পেয়েছে, ভগবান পেয়েছে ভক্তকে, আর তো ছাড়বে না, আর তো ছাড়ে না, নিজের চোখের জল দিয়ে ভক্তের চরণ ধৌত করে দিচ্ছে। সুদামা, নিশ্চয়ই তোর বৃন্দাবনের কথা মনে আছে। হ্যাঁ রে কৃষ্ণ, আমার বৃন্দাবনের কথা মনে আছে। সেই যে আমি কত জিনিস চুরি করে এনে তোকে দিতাম, আমার একটা ফল থাকলে আমি হাফ তুই হাফ তোর মুখে দিতাম, আমি কামড়ে তোকে দিতাম। সুদামা, এতদিন পরে তুই এলি, নিশ্চয়ই বন্ধু আমার জন্য কিছু এনেছি। সেইরা এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে সুদামা কি করেছিল, নিজেকে কাপড় চোপড় গুলো ঠিক করে নিয়ে চুপ করে বসে বসে অঝর নয়নে কাঁদছে সুদামা। অঝর নয়নে চোখের জল পড়ছে, চোখের জল পড়ে মনে মনে ভাবছে, কৃষ্ণ তুই কি বললি, কৃষ্ণ তুই অন্তর যাবে, আমি জানি কৃষ্ণ, কিন্তু আমি তো